মকর সংক্রান্তি উপলক্ষে আজকে যাচ্ছি বাড়িতে। এটা বিয়ের পর আমার প্রথম সংক্রান্তি। তো রেডি হয়ে নিয়েছি, আমি আমার বর আর গোপুসোনা বেরিয়ে পড়লাম। ওয়েদারটাও বেশ ঠান্ডা, মানে ভালোই ঠান্ডা, সংক্রান্তি বলে কথা, ভালোই ঠান্ডা পড়ে, মানে শেষ ঠান্ডা যাকে বলে। আমরা ট্রেন পেয়ে গেছি বারাসাতে, যথারীতি উঠে পড়েছি। এবার স্টেশনে নেমে গেছি, রোলিং সিঁড়ি করে নেমে যাচ্ছি আনন্দের সাথে। আর মা একটু মোয়া খেতে ভালোবাসে, তাই মিষ্টির দোকানে চলে এসেছি। আমি বারাসাত থেকেই নিচ্ছি, ওখান থেকে আর নেওয়া হয়নি। তো মোয়া নিয়ে নিলাম, যেহেতু মা ভালোবাসে, সকলেই ভালোবাসে, তবে মা একটু স্পেশালি ভালোবাসে। তা নিয়ে নিয়েছি। আমরা এখন অটো করে বাড়ির দিকে যাচ্ছি। বেশ ঠান্ডা হাওয়াটা লাগছে, খুব ভালো লাগছে। ফাইনালি বাড়ি চলে এসেছি। এবার গোপুসোনাকে নিয়ে এসেছি, ওকে তো একটু বসিয়ে দেবো। তা আমি আসার আগে মা মোছামুছি করে রাখে ঠাকুরের আসনে। তা কোনো মিষ্টি আনলে বাড়ির জন্য, বা এটা আমার শ্বশুর বাড়িতেও, গোপুসোনাকে আগে দিই। তা এখানে থেকে একটা মোয়া ওকে দিয়ে দিলাম তুলসী পাতা দিয়ে, আর ওনাকে সুন্দর করে বসিয়ে দিয়েছি। আসার সময় ফুল নিয়ে এসেছিলাম একটুখানি ওর জন্য, তুলসী পাতা। পাশের বাড়ি কাকিমা পায়েস আর মালপোয়া দিয়েছে। তো এবার বাড়ির পেছনে চলে এসেছি। ফুলও এসে গেছে, এদের সাথে দেখা করতে হবে না একে একে। আর মা দেখো কি সুন্দর পেছনে ছোট ছোট গাছের চারা বসিয়েছে। সেটা হলো, গাছটা আমি ভুলে যাই, সেটা হলো সর্ষে শাক। এবার মা পেছনে আজকে পিঠে করবে, যেহেতু মকর সংক্রান্তি, পিঠে তো হবেই। সেই জন্য গোপুসোনার জন্য করবে বলে নতুন উনুন বানিয়েছে, 2-3 দিন ধরে বলছিল আজকে উদ্বোধন করবে। এই সুযোগে র্যাম্বো আমার কাছে একটু আদর খেয়ে নিচ্ছে। মা এখানে সাজের পিঠে করছে আর করছে মালপোয়া, করে গোপুসোনাকে দেবে, আবার সন্ধ্যাবেলা বাকি পিঠে করবে। তা দেখো খুব সুন্দর করে সাজের পিঠেটা করে নিচ্ছে একে একে, আর সব ঠাকুরের বাসনেই করছে, যেহেতু ওকে দেবে। আর উনুনটা আজকে ইউজ করছে, এখানে আমিষ কোনো রান্না হয়নি। তা মা শীতকালে কী করে পেছনেই রান্না বান্না করে, খুব ভালো লাগে। আর এখানটা খুব সুন্দর করে বানিয়েছে। তো একে একে সবই হয়ে গেল, মালপোয়া আর বাকিগুলো সন্ধ্যাবেলা ভেজে নেবে। তা এখানে সুন্দর করে সাজিয়ে গোপুসোনাকে দিচ্ছে মা নিজের হাতে। মা একেবারে স্নান করে ঘরের রান্না করে চলে গেছে পেছনে পিঠে করবে বলে। এখানে এদিকে বাবাকে আর আমার বরকে যথারীতি খেতে দিয়ে দিয়েছে। খেতে আমরাও বসে পড়ছি। বেগুনি, শুটকি মাছের চাটনি, আলু সয়াবিন দিয়ে তার মধ্যে ডিম, আবার একটু হান্ডি চিকেন, তার সাথে বিউলির ডাল। আমি আসলে মোটামুটি তার আগে বলে দিই কী কী খাবো, মা সেই রান্নাগুলো করে রাখে, আমার প্রিয় সব খাবার দাবার। তো যথারীতি একটু খেয়ে দেয়নি, আজকে সারাদিন এই চলবে। ভাই আবার এই সুযোগে একটু ঘুমিয়েও নিল, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ওর পাশে র্যাম্বো আমার ঘুমিয়ে নিচ্ছে, আমি, মা, আমার বর 3 জনে মিলে গল্প করছি। বাবা খানিকক্ষণ খেয়ে দিয়ে বসে একটু বেরিয়ে পড়লো নিজের কাজে। তো আমরা এখানে বসে একটু আড্ডা দিলাম, সন্ধ্যাও হয়েছে। তো মা একটু পাটিসাপটা বানাবে আজকে, আর পুলি পিঠে করছে না একদিনে। পুলি পিঠে করতে টাইম লাগে, অনেকটাই টাইম চলে গেছে। তো আমার বর এখানে একটু নারকেলটা কুড়িয়ে দিচ্ছে, আর মা এখানে যে বাকি মালপোয়াগুলো ছিল সেগুলো একটু ভেজে নিচ্ছে। ভেজে নিক, বেশ ভালোই লাগে। তবে সব কিছুর মধ্যে আমার পাটিসাপটা খেতে আর পুলি পিঠে খেতে খুব ভালো লাগে, তাই মনে খুব আনন্দ পাটিসাপটা করছে। আমাদের এখানেও আমরা খাবো, আবার নিয়েও যাবো শ্বশুর শাশুড়ির জন্য। তাই এখানে মা পাটিসাপটার জন্য পুরো ভালো করে বেসটা বানিয়ে নিয়েছে, মানে ব্যাটারটা। এখানে নারকেলটাও কুড়িয়ে দিল, আর গুড়টা মা একটু কুড়িয়ে নিয়েছে। এবার আস্তে ধীরে পাটিসাপটাও করে নেবে। আমি বেশ বসে বসে এ ঘর ও ঘর ঘুরে বেড়াচ্ছি, আর সবাই কাজবাজ করছে, আমি একটু দেখছি। আমার কোনো কাজবাজ নেই আজকে, সকাল হতেই তো আমি চলে এসেছি এখানে। তাই মা এখানে এই যে পাটিসাপটা করে নিচ্ছে একে একে। এবার একটু পাটিসাপটা ছোটো ছোটোই করছে, বেশ ভালো লাগে কিন্তু খেতে, আশা করি সকলেরই খুব ভালো লাগে। তাই এখানে মা দিয়ে দিয়েছে সাজিয়ে একদম ঝোলা গুড়, মালপোয়া, সাজের পিঠে, পাটিসাপটা। এখানে বসে পড়েছি নিতে। এবার আমি আমার বর খেয়ে নিচ্ছি, চলে যেতেই হবে। কতক্ষণ আর থাকবো, দেখতে দেখতে রাত 9:30 বেজে গেছে। ফাইনালি রেডি হয়ে নিয়েছি, সব গুছিয়ে নিয়েছি। শ্বশুর শাশুড়ির জন্য দিয়ে দিল, মা একটা মাটির থালা দিল আমাকে, তাই আমি নিয়ে বেরিয়ে পড়লাম। মাকে বাই বাই করে দিলাম। মার মনটা খারাপ হয়ে যায় যাওয়ার সময়, কিছু করার নেই, আমাদেরও মনটা খারাপ হয়ে যায়, চলে যেতে হবে। তাই আমি এখানে রেডি হয়ে একদম যথারীতি গোপুসোনাকে কোলে নিয়ে, আমার বর এমনভাবে হুডিটা পরে নিয়েছে যেন কাশ্মীরে যাচ্ছেও না। সত্যি কথা বলতে এখানে খুব ঠান্ডাই পড়েছে। ফাইনালি আমরা ট্রেন পেয়ে গেছি। রাতের বেলা ট্রেনটা ফাঁকাই থাকে, অসুবিধা হয় না। গোপুসোনাকে একদম সুন্দর করে নিয়ে যাচ্ছি, ট্রেন পুরো ফাঁকা। তো ফাইনালি শ্বশুরবাড়িতে পৌঁছে গেছি। চলো, বাই বাই।